কঠিন পরীক্ষাটা সবাই আশীর্বাদ করবেন যাতে ভালোভাবে আমাদের বডি পরীক্ষা দিতে পারে। কে কঠিন? ও বলতেছে অঙ্কটা আমার কাছে কঠিন না, আমার কাছে ধর্ম কঠিন। ওরা বুঝেন ওর কাছে নাকি ধর্ম কঠিন। মানুষ অঙ্ক ইংরেজি ওইগুলা সময় ভয় পায়, আর ও এগুলাতে ভয় পায় না, ধর্মে ভয় পায়। আমরা বুড়ি হাসি ওই কথা থেকে থেকে এইটা মধ্যে 12টা বাজে। আমরা সবাই রেডি, ওরা বেরিয়ে পড়ছে, তো আমিও বেরিয়ে পড়বো। তালাটা নিয়ে নিই। ফ্রিজের উপরে তালাগুলো রাখি, চলেন বেরিয়ে যাই। এখন এমনভাবে দিন যাচ্ছে, কখন রাত হচ্ছে, কখন সকাল হচ্ছে, কখন দুপুর হয়ে যাচ্ছে সেটাই বুঝে বর পাইতেছি না। মেয়ের পরীক্ষা চলছে, এত একটা প্রেশারের মধ্য দিয়ে যাচ্ছি যেটা আমি হয়তো আপনাদেরকে মানে মুখে বলে প্রকাশ করতে পারবো না। এত কাজের চাপ, বিশেষ করে যেহেতু ভিডিও করি সেই জন্য চাপটা একটু বেশি। কারণ আপনারা সবাই জানেন আমরা যারা ভিডিও করি তাদের মানে যে কাজটা করতে আধা ঘন্টা লাগে, ভিডিও করে সেই কাজটা করতে মিনিমাম 1 ঘন্টা কিংবা 1 ঘন্টা লাগে। তো সেই জন্য একটু প্রেশারটা বেশি। তো যাই হোক বন্ধুরা, আমার সব কষ্ট সার্থক হবে আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন তাহলেই। বন্ধুরা আপনারা বলতে পারেন যে আমি একদম হাত জোর করে আপনাদের কাছে একটু ভালোবাসা চাইছি। প্লিজ সবাই আমার ভিডিওগুলো একটু ভালোবাসে দেখুন, আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ প্লিজ প্লিজ। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শ্যামল তোমার সংসার থেকে আমি তোমা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আমি আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো কী অবস্থা সবাই কেমন আছেন? ভগবানের আশীর্বাদে মেয়ের পরীক্ষাগুলো ভালোই হচ্ছে। তো আর 2-3টা পরীক্ষা আছে, তাহলে পরীক্ষা শেষ। তো পরীক্ষাটা গেলে একটা চাপ কমবে, কারণ পরীক্ষার সময় আসলে আমার মনে হয় প্রত্যেকটা মাদারেরই এরকম চিন্তা হয়, মানে বাচ্চাদের থেকে মায়েদের চিন্তা একটু বেশি হয় আর কি। আমি যতটুকু বুঝতেছি, এখন বুঝতে পারতেছি আগে আমাদের জন্য আমাদের মায়েরাও কত চিন্তা করতো। স্কুল থেকে এসে আবারও লেগে পড়লাম সেই কাজকর্মে। তো কাপড় চোপড় কয়টা আগে ভিজায় রাইখা গেছিলাম, এখন কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি ছাদে লাইরা দিয়ে আসবো, লাইরা দিয়ে আইসা তারপর দুপুরে রান্না বান্না করব। দেখেন ছাদে রোদ। তো বন্ধুরা আজকে কি বলবো, কয়েক মাস পরে ছাদে আসছি, অনেক দিন ধরে ছাদে আসা হয় না। আমি হাঁপাইয়ে গেছি 5 তলার উপরে উঠতে উঠতে। কি সুন্দর। আমি এমন একটা জায়গায় আছি, সকাল দুপুর সন্ধ্যা বিকেল যখনই বয় জবার দিবেন কোনো না কোনো শব্দ হবে। যেহেতু আমি কোয়ার্টারে আছি, ওইখানে সারা দিন এমনও রাত যায় আর কি, সারা রাত ওরা কাজ করে। তো আমি যখনই বয় জবার দিতে চাই মানে সারা শব্দ একটু আসে। তো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি একটা ভালো মাইক্রোফোন নিয়ে নিতাম, কিন্তু এখনও তো এই সামর্থ্য এখনও হয় নাই। তবে যদি কোনোদিন হয়, ভগবান যদি কোনোদিন আমার দিকে মুখ তুলে তাকায়, অবশ্যই একটা ভালো মাইক্রোফোন নিব, যাতে আপনারা খুব সুন্দরভাবে সাউন্ডগুলো বুঝতে পারেন, শুনতে পারেন, আপনাদের যাতে ভালো লাগে। তো এই তো কাপড় চোপড় লাগিয়ে দিলাম, এবার চলেন বাসায় যাই। তো ভিডিওর এই পর্যায়ে আপনারা কারা আছেন আমি জানি না, যদি কেউ থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি। তো বন্ধুরা ছাদ থেকে কাপড় চোপড় লাইরা আইসা তারপর হচ্ছে এই যে ভাত টাত বসিয়ে দিছি। এখন হচ্ছে আমি এখন আজকে দরজা জানালা খুলি নাই, তো এখন দরজা জানালাগুলো খুলবো, রুম টুমগুলো ঝাড়ু দিব। আর ওর বাবু চলে গেছে হচ্ছে বাজারে শাকসবজি আনবে, শাকসবজি প্রায় শেষ হয়ে গেছে, সেজন্য বাবু গেছে বাজারে। এই যে দেখেন মেয়েদের জন্য কোয়েল পাখি ডিম দিয়ে দেবো, তো আরেকটা ডিম নিয়ে আসুক, দুজনের জন্য 2টা করে দিয়ে দেবো। আজকে সকালে গরম গরম ভাতের সাথে মাছ ভাজা খাবো, সেই জন্য ওই যে মাছগুলোতে লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সব কিছু মাখিয়ে নিলাম, এবার ভাজি করে নিব। আর তার সাথে হচ্ছে কালকে রাত্রে মাছের ঝোল আছে, সেগুলো দিয়ে সকালে খাওয়াটা হয়ে যাবে। রান্না বান্না বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম দরজা জানালাগুলো খুলে দিতে। আমার রুমটা তো পরিষ্কার করে নিলাম, তো মার রুমের জানালাগুলো খোলা হয়েছিল না, তো জানালার পর্দাগুলো খুলে দিলাম। এবার হচ্ছে সুন্দর করে বিছানাটা একটু ঝাড়ু টাড়ু দিয়ে তারপর আবার চলে যাব রান্নাঘরে। ওইদিকে রান্নাটা বসিয়ে রেখে এসেছি, ভালো হয়েছে, একদিকে রান্না হইবে একদিকে আমি আমার কাজকর্ম করে নিব।
আর এরই নাম হচ্ছে সংসার নামক ঝুলা। এই যে দেখেন প্রত্যেক দিন কিছু না কিছু বাজার করতেই হয়। তো আজকে আবার শাকসবজি নিয়ে আসলো, তার সাথে অন্যান্য কয়েকটা আইটেমও নিয়ে আসে, যেমন চিনি, চা পাতা, তারপর দাঁত মাজানোর জন্য একটা পেস্ট, সাবান, কাজু বাদাম, কিশমিশ, ওইগুলোও নিয়ে আসছে। তো বন্ধুরা এই যে দেখেন বাজার সদাই, এরই নাম হলো সংসার, প্রত্যেক দিনেই বাজার লাগে। দেখেন আজকেও কতগুলো বাজার নিয়ে আসছে। ক্যামেরাতে আমি রান্নাবান্না বসিয়ে দিচ্ছি, অলরেডি ভাত হয়ে গেছে, শুকনো একটা তরকারি হয়েছে, এখন এই যে মাছের ঝোলটা হবে। তো এখানে আমি সব ধরনের সবজি দিয়ে, শোল মাছ দিয়ে একটা ঝোল রান্না করব। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম, এবার একটু লাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব, কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। ওইদিকে রান্না বান্না হইতেছে, এদিকে আমি পানি বসিয়ে দিছিলাম ইলেকট্রিক কেটলিতে। তো ওর বাবু যেহেতু আজকে বাসায় আছে, ওর বাবুই আর কি স্নান করাইবে ওদের দুই বোনকে। তো আমি শুধু পানিগুলো গরম করে দিচ্ছি, আর ওর বাবু ওদেরকে স্নান করিয়ে নিবে। টাটা দিলাম। তুমি এখন কি করবা? তো ওর বাবু ওদেরকে স্নানে নিয়ে গেছে, ওইদিকে আমি রান্না বান্না সব কিছু করে তারপর হচ্ছে রান্নাঘর দর ক্লিন করে নিচ্ছি। এই তো রান্না বান্নার ফাইনাল লুক। ওইদিকে ওদেরকে খাইতেও দিয়ে দিলাম। কাটা বিন্দা গেছিল। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়া করে সব কিছু ক্লিন করে ছাদ থেকে কাপড় চোপড় নিয়ে আসা, ওইগুলো বাজ করে রাখা, সন্ধ্যাবাতি দেওয়া, সৃষ্টিকে নিয়ে পড়তে বসা, সব মিলিয়ে সন্ধ্যার পরের অংশটা অনেকটা ব্যস্ততার মতো দিয়ে কাটছে, যার কারণে আর কোনো কিছু শেয়ার করি নাই। এই তো সন্ধ্যার সময় চা খেয়ে নিচ্ছি, আর অলরেডি ওকে পড়ানো হয়ে গেছে। পড়ানো হয়ে গেলে এবার চাটা খেয়ে নিচ্ছি, আর আজকের মতো এখান থেকেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।